ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12 মাসের এই যে ঘূর্ণায়মান বছরের গতি এটা আল্লাহ দান করেছেন, তখন থেকে রাত দিন সূচনা হয়েছে। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মাঝে আমি 4 মাসই করেছি মর্যাদা সম্পন্ন। এই 4 মাস হচ্ছে মুহররম, এরপর হচ্ছে রজব আর জিলকাদ জিলহজ, এই 4 মাস। এই 4 মাস এমন মর্যাদা সম্পন্ন মাস যে 4 মাসের যুদ্ধ বিগ্রহ কিছুই নিষিদ্ধ ছিল। আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার পক্ষ থেকে এই পরিপূর্ণ বিধান মানুষের জন্য দেওয়া। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই সময় একে অপরের প্রতি জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আর তোমাদের কর্তব্য হবে তোমরা কাফেরদের বিরুদ্ধে যদি যুদ্ধ করার প্রয়োজন দেখা দেয়, যদি কোনো বিষয়ে কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলে তোমার সকলে ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিপরীতে দাঁড়াবে। যেভাবে তারা তোমাদের বিপরীতে দাঁড়ায়, যুদ্ধ করে, তোমাদের ক্ষয়ক্ষতি সাধন করে। এরপরে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন, মুত্তাকিনদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে সূরা তাওবা 36 নম্বর আয়াত, এই আয়াতটি আমরা বুঝছি যে পৃথিবীর যখন সূচনা হয়েছে তখন থেকে রাত দিনের সূচনা হয়েছে, তখন থেকে 12 মাসের যে বছর এটা আল্লাহ নির্ধারণ করেছে। এবার আল্লাহ বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন, যারা আমাকে ভয় করে তাদের জন্য নিদর্শন রাত্রির আগমনে, কারণ প্রতিদিন রাত্রেই বহু মানুষ মারা যায়, তাই কি না? আবার একই রকম ভাবে প্রতিদিন দিবসে অনেক মানুষের মৃত্যু হয়, প্রতিদিন রাত্রিতে অনেক নবজাতক পৃথিবীতে আসে, প্রতিদিন দিবসেও একই রকম অনেক মানুষের জন্ম হয়। তার মানে এই যে রাত দিনের যে আবর্তন, রাত দিনের যে ঘূর্ণায়মান অবস্থা, এটা এভাবে চলে আসছে, একটা নিদর্শন, বিশাল এক নিদর্শন। আমরা জানি কিয়ামত নিকটবর্তী সময় দেখা যাবে যে 360 দিনের জন্য সূর্য কি হবে? থেমে যাবে, রাত দিনের আবর্তন আর ঘটবে না। রাত দিনের আবর্তনটা একটি অসামান্য নিদর্শন। আমরা জানি পৃথিবীর বুকে এমনও দেশ আছে যে দেশগুলিতে রাত দিনে এরকম 12 ঘন্টায় হয় না, রাতের বেলাতেও সূর্য ওঠে, যেমন নরওয়ে আছে। আবার পৃথিবীর 2 মেরুতে এমন অঞ্চল আছে যে জায়গায় 6 মাস রাত থাকে, আবার 6 মাস দিন থাকে। আল্লাহ রাত দিনের ব্যাপারে অন্যত্র বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা, বরকতময় সেই সত্তা, বারাকা দান করেন যিনি, মানুষের জীবদ্দশায়, মানুষের জীবনাচরণে সব কিছুতে বরকত দান যিনি, তিনি সেই সত্তা। জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশের বুকে নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফীহা সিরাজা, আকাশে তিনি সূর্যের আবর্তন করেছেন, সূর্য দান করেছেন। ওয়া কমারান মুনীরা, আলোকময় চাঁদ দান করেছেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, তিনি সেই সত্তা যিনি রাত দিয়েছেন, রাত দ্বারা মানুষের বিশ্রামের ব্যবস্থা করেছেন। ওয়ান নাহার, দিবস দান করেছেন, যে সময় মানুষ জীবিকা আহরণ করতে পারে, তাদের খাবার ব্যবস্থা করতে পারে। খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, একটা বিপরীত করেছে। রাতের বেলায় আলো থাকে না, আবার দিনের বেলায় অন্ধকার থাকে না। রাতের বেলায় পোকামাকড়ের আবির্ভাব ঘটে, সাপ বিচ্ছুর
বিস্তার ঘটে, মানুষ বেরিয়ে আসে, দিনের বেলায় তারা ভিতরে চলে যায়, আবার রাত্রিবেলায় মানুষ বাড়িতে ঢুকে যায়, বের হয় না, দিনের বেলায় মানুষ বের হয়। এই যে পার্থক্য আল্লাহ বলছে। আল্লাহ বলছেন খিলফাতান লিমান আরাদা আইয়াযাক্কারা, এই যে পার্থক্য আমি করেছি এর কারণ হলো লিমান আরাদা আইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, এটা থেকে যেন শিক্ষা নিতে পারে, এবং যারা শিক্ষা নিতে চায় আর যারা আমার কৃতজ্ঞ বান্দা তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। সেজন্য আমাদের কর্তব্য কি, রাত্রিবেলায় যখন আমরা ঘুমাতে যাই তখন কি করতে হয়, দোয়া করতে হয়, তাই না? যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ আমি আপনার নামে ঘুমাতে যাচ্ছি, যে ঘুমটা মৃত্যুর মতো, আর আপনি চাইলে আপনার হুকুমেই আপনার ইচ্ছায় আমার সকালবেলা জেগে ওঠার সুযোগ হবে। আমরা ঘুম থেকে উঠে কি বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর, আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, যে সময় আমরা মৃত্যুবরণ করেছিলাম রাত্রিবেলায়, তারপরে ইলাইহিন নুশুর। আর এভাবেই এই রাত দিবসের আবির্ভাব হতে হতে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, এভাবে করতে করতে একসময় আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আমরা তাই করি। তাহলে এই ধরনের আয়াতগুলি আমাদেরকে জানায় যে রাত দিবসের যে চেঞ্জ হওয়া এটা কোনো সাধারণ বিষয় না, বরং এটা আমাদের শিক্ষণীয় বিষয়। আরবি মাসের এই যে সূচনা আমরা এটা জানি না আমাদের হিসাবে, অথচ যদি এটা ইংরেজি না মাস হতো তাহলে বাংলাদেশের এমন মানুষ পায় দুষ্কর যে জানতো না যে 2027 সালের আজকে জানুয়ারি 1 তারিখ, এমন ঢাক ঢোল, এমন আনন্দ বিনোদনের আয়োজন হতো, পিকনিকের আয়োজন হতো। বাংলা নববর্ষ হলে পারে আমাদের স্কুলে পড়া ছেলেমেয়েরা জানতো, কারণ সে জায়গায় কিছু অনুষ্ঠান সৃষ্টি কালচার থাকতো। এগুলি ইসলাম সমর্থন করে না, বা এগুলি করা হোক এটাও আমরা চাই না। আর আরবি মাস সম্বন্ধে আমাদের সন্তানরা জানেও না, যেটা আরবি মাস সূচনা হচ্ছে। আরবের অনেকগুলি দেশে আরবি মাস অনুযায়ী চলে, তাদের মাসে মাসে বেতন দেওয়া, বছর শুরু করা, সব কিছুই তারা আরবি মাস অনুযায়ী করে থাকে, সৌদিও তাই করে থাকে, তারা এই বেশ খবর রাখে। আল্লাহ বলছেন কি, তিনি রাত্রিবেলা আমাদেরকে মৃত্যুদান করেন, এটা মৃত্যুর মতো। মৃত্যু হলে পরে মানুষের যেমন কোনো কিছু খেয়াল থাকে না, স্মরণ থাকে না, সে কিছু বুঝতে পারে না, একই রকম ভাবে মাইয়েতেরও একই অবস্থা হয়, নড়াচড়া নেই, সরা নেই, একইভাবে পড়ে থাকে। আল্লাহ বলছেন মানুষ রাত্রিবেলায় ঘুমের ঘরে যা করে, দিনের বেলায় যা করে, তার সব সম্বন্ধে আমি জানি। সুবহানাল্লাহ। শুধু তার সময়টা পূর্ণ করার জন্য তার আত্মাকে আমি ফিরিয়ে দিয়ে থাকি, তার সময় পূর্ণ হয়ে গেলে আর ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ সূরা আলে ৭০ নম্বর আয়াতে বলছেন, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সুম্মা ইয়াতাওয়াফাকুম, এরপরে মানুষেরা আল্লাহর দিকেই ফিরে যাবে, মওত হবে মানে আল্লাহর দিকেই ফিরে যাবে। ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا, তবে আল্লাহ বলেন কি করেন, من يرد إلى أرذل العمر, কারোর বয়স বাড়িয়ে দেন, বার্ধক্য পর্যন্ত বাড়িয়ে দেন, কেউ বা 5 দিনের শিশু, কেউ বা 5 বছরের, কেউ বা 10 বছরের, আবার কেউ 50, কেউ 80-90 বছরেও বেঁচে থাকে। আল্লাহ বলছেন মাইরাদু ইলা আরদাল আমর, তোমাদের কারোর আয়ু বাড়িয়ে দিই, বার্ধক্য পর্যন্ত বিশাল লম্বা আয়ু দান করে থাকি আমি, লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, যাতে করে সে জানতে পারে যে জিনিস সম্বন্ধে পূর্বে তার জানা ছিল না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সকল কিছু বিষয়ে ক্ষমতাবান, সব কিছু সম্বন্ধে তিনি জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে রাত দিন আবর্তন হয়, মাস যায়, বছর যায়, এভাবে করে যে সময়গুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন রমাদান মাসে রমাদানের 30 দিন সিয়াম পালন করা, জিলহজ মাস আসে, জিলহজের মাসে যাদের সমর্থ আছে হজ আদায় করা, আরাফাত দিবসে সিয়াম পালন করা, একই রকমের মুহররম মাস এসেছে,
এই মুহররম মাসের 10 তারিখ আজকে আমরা যারা সিয়াম পালন করছি আলহামদুলিল্লাহ, এই সময় কি সিয়াম পালন করা আবশ্যকতা আমাদের জন্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম, মুহররম মাসের সিয়াম পালন করাটা সবচেয়ে উত্তম রমাদান মাসের পরে। এবার রাসূলুল্লাহ বলছেন ওয়াফদালুস সালাতি বাদাল ফারিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে সালাতুল লাইল, রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা। আমরা তাহাজ্জুদ পড়ি না, ফজরই পড়ি না, ফজর পড়া মানুষের দৃষ্টি কমে যাচ্ছে দিন দিন, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে কি তাহাজ্জুদ সালাত আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদেশ দিলে সাহাবীরা ব্যাপকভাবে মানতেন। যেমন একবার আশুরায় তিনি দিনের বেলায় বললেন যে তোমরা রোজা রাখো, আগের দিন বলেন না, বলছেন সেই দিন সকালবেলায়। কেমন ভাবে বলছেন দেখেন, রবি ইবনে মুআউদ ইবনে আফরা, রবি একটি মহিলা বলছেন, তিনি বলছেন যে আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা ইলা আনসার, এই যে আজকে যে মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখ সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়েছেন ইলা আনসার, আনসারি গ্রামগুলিতে, আল্লাতী হাওলাল মাদিনা, মদিনার আশেপাশের যে গ্রামগুলি আছে সে জায়গায় তিনি লোক পাঠিয়েছেন। লোক পাঠিয়ে কি বলছেন, ঘোষণা দিচ্ছে তারা মান কানা আসবাহা সাইমান, যে ব্যক্তি আজকে সকালে কোনো কিছু খায় নাই, ফালিয়ুতিম্মা সাওমা, সে যেন রোজা পূর্ণ করে, না খায়, কোনো কিছু যেন না খায়। ওমান কানা আসবাহা মুফতিরা, আর যে ব্যক্তি আজকে সকালবেলায় কিছু নাস্তা করে ফেলেছে, পানি খেয়েছে বা খেজুর খেয়েছে বা বাইরের কোনো খাবার ছিল খেয়ে ফেলেছে, ফালিয়ুতিম্মা বাকিয়াতা ইয়াউমি, সে আমি ঘোষণা দেওয়ার পর থেকে আর যেন কিছু না খায়, সারাদিন যেন আর কিছু না খায়, সিয়াম পালন করে। মহিলা সাহেব বলছেন ফাকুন্না বা'দা যালিকা নাসুমু, আল্লাহ নবী বললেন সিয়াম রাখতে আমরা খেয়ে গেলাম, ফজর বেলায় ফজরের পূর্বে সেহরি খাই নাই, সকালবেলায় কিছু খাই নাই, রাসূলুল্লাহ বলছেন সিয়াম থাকতে আমরা খেয়ে গেলাম। তিনি বলছেন ওয়া নাসুমু সিবিয়ানা সিগার, শুধু আমরাই সিয়াম পালন করলাম তা না, আমাদের ছোট বাচ্চাদেরকেও সিয়াম পালন করালাম। কেমন ছোট বাচ্চা, তার বিবরণ দিতে যে তিনি বলছেন ওয়া নাযহাবু ইলাল মসজিদ, আমরা তাদেরকে নিয়ে মসজিদে গেলাম, ফানাজালা লাহুমুল লা'বাতা মিনাল আইনি, পশম দ্বারা খেলনা তৈরি করে দিলাম, ফাইদা বাকা আদুহুম, ছোট বাচ্চারা যখন কাঁদছে, আলাল তাআম, খাবারের জন্য, আতাইনাহু ইয়াহু ইনদাল ইফতার, ছোট বাচ্চারা কন্দন করছিল খাবারের জন্য, তখন আমাদের হাত দিয়ে তৈরি করা পশমের খেলনাগুলো দিচ্ছিলাম ভুলিয়ে রাখার জন্য। এভাবে ইফতার পর্যন্ত বাচ্চাদেরকে খাবার থেকে বিরত রেখেছি, সিয়াম পালন করেছি, রাসূলুল্লাহ আদেশ করেছেন তাই। সুবহানাল্লাহ। তাহলে পরে আশুরার সিয়ামকে তারা কেমন গুরুত্ব দিয়েছেন তাই বলছে যে রাসূলুল্লাহ বলেছেন সিয়াম পালন করতে, সেহরি করি নাই, খাওয়া দাওয়া হয় নাই, আমরা তো সিয়াম পালন করেছি। যে বাচ্চারা খেলনা দিয়ে ভুলে থাকে, এই বাচ্চার বয়স কত? 2 বছরও হয় নাই বলতে হয়, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চারা খুব বেশি হলে খেলনা দিয়ে ভুলে থাকে, এর পরের বাচ্চারা কি আর খেলনা নিয়ে ভুলে থাকে? থাকে না। সেই সময়ের বাচ্চাদের পর্যন্ত তারা সিয়াম পালন করে গেছে। এই জন্য আমাদেরকে সিয়াম গুরুত্ব দিতে হবে। আসলে সিয়াম হিজরতের পূর্বে রাসূলুল্লাহ এই 10 দিন সিয়াম, এই 10 তারিখে সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া, জাহেলি যুগে আশুরার রোজা মক্কার কাফের বলে আমাদেরকে জানি এরাও রাখতো। তার মানে তারা আল্লাহর সব বিধান অস্বীকার করতো না, আমাদের মতোই ছিল অনেকটা।
আমাদের অনেক ভাই যেমন ইসলামের কিছু বিধান বাদে আবার কিছু বিধান মানে না, আমাদের কিছু ভাই বোন যেমন মুসলমান না হিন্দু চেনা যায় না, এরকম আর। তিনি বলছেন ফালাম্মা হাজা ইলাল মাদিনা, আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজে সিয়াম পালন করতেন এবং সিয়াম পালন করার নির্দেশ দিতেন। ফালাম্মা ফরাদা শাহর রমাদান, যখন রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে, ক্বালা মান শাআ সামা মান শাআ তারাকা, তখন তিনি ঘোষণা দিলেন যে এটা রমাদানের সিয়াম ফরজ হওয়ার পরে নফল হয়েছে, তোমার রাখতে পারো, রাখলে সব হবে, তবে কেউ ওজনের কারণে হোক বা বিভিন্ন সমস্যার কারণে ছেড়ে দিতেও পারে। আরাফার সিয়ামের যেমন গুরুত্ব আছে, তা ঠিক একই রকম ভাবে আজকের যে সিয়াম এরও গুরুত্ব আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাম বলেছেন, সিয়ামু বা'দা রমাদান শাহরিল্লাহিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। তিনি বলছেন, আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, যেমন ভাবে ফরজ সালাতের পরে তাহাজ্জুদ সালাতের মর্যাদা সবচেয়ে বেশি। আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন, সুইলা আন সিয়াম ইয়াউম আশুরা, তাকে জিজ্ঞাসা করা হলো আশুরার সিয়ামের ব্যাপারে কি প্রতিদান আছে আমরা যদি সিয়াম পালন করি। তিনি বললেন, ইকাফিরুস সানাতাল মাদিয়া, আল্লাহ বলেন ব্যক্তি পূর্বের এক বছরের সকল ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বিশাল মর্যাদাপূর্ণ একটি সিয়াম। শুধু এটা নয়, আমাদের শারীরিক অনেক উপকার হয়, আমরা জানি সিয়াম পালন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সিয়াম পালন যারা বেশি বেশি করে এদের ক্যান্সারের কোষগুলি নষ্ট হয়ে যায়। যারা সিয়াম পালন বেশি বেশি করে এদের অনেক ধরনের ইনফেকশন জনিত সমস্যা এগুলি আল্লাহ পালন মিটিয়ে দেন। যারা সিয়াম পালন বেশি বেশি করে ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অনেক উপকার আছে সিয়াম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে পরে আমি আশুরা সিয়াম আগামী বছর রাখবো এবং দুইটাই রাখবো, কিন্তু তিনি পরের বছর আর বেঁচে ছিলেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাইনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া বিসিয়ামি, তিনি যখন আশুরার দিন আসতো তিনি সিয়াম পালন করতেন, আমাদের সিয়াম পালন নির্দেশ দিতেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতে, হে আল্লাহর নবী, ইয়া ইন্না ইয়াওমান তুআদ্দিমুল ইয়াহুদা ওয়ান নাসারা, আজকে হচ্ছে সেই দিন যেদিনকে ইহুদিরা সম্মান করে, নাসারারাও সম্মান করে। আশুরার দিন আমরা কেন সিয়াম পালন করি? এই শুকরিয়া আদায়ের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে পরিত্রাণ দান করেছিলেন ফেরাউন সম্প্রদায় থেকে। আজকের যে ইসরাইল মানে আল্লাহর বান্দা, এরাই হচ্ছে মুসা নবীর বংশের লোক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করেছিলেন। আমরা আসলে সিয়াম পালন করি মূলত এই যে মুসা নবীকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই জন্য। আল্লাহ নবী বলছেন যে সাহাবীরা বলছেন যে আমরা যেমন সিয়াম পালন করছি ঠিক একই রকম ভাবে ইহুদিদের নবী হয়, ইহুদিরা সিয়াম পালন করে, খ্রিস্টানরাও মুসা নবীকে নবী মানায়, খ্রিস্টানরাও সিয়াম পালন করে থাকে। রাসূলুল্লাহ বলছেন, ফাইদা কানাল আমুল মুকবিলু সুমনা ইয়াউমাত তাসিআই, ইহুদিরা রোজা পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, নাসারারা সিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমরাও সিয়াম পালন করি আল্লাহ সন্তুষ্টির জন্য। তবে যেহেতু তাদের সাথে মিলিয়ে যাচ্ছে, তারা এই দিন সিয়াম পালন করে, ইবাদত হলেও আমরা তাদের মতো করব না, একদিন আমরা বেশি সিয়াম পালন করব। তাই তিনি বললেন, আমি যদি আগামী বছর আয়ু পাই তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তাওয়াফারাস সালাম, আগামী বছর আর আল্লাহর নবী আয়ু পাননি, তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাহলে পরে আমরা আশুরার দিনে কেন সিয়াম পালন করি? উত্তর হচ্ছে, মুসা নবীকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, কুফার থেকে পরিত্রাণ দিয়েছিলেন,
মৃত সাগর পার করে নিয়ে গেছিলেন এবং ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা সিয়াম পালন করি। তাহলে কথা হলো যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এজন্য আমাদের করণীয় কি হতে পারে? আমরা সিয়াম পালন করতে পারি। আপনার জন্ম হয়েছে এই জন্য আপনি কি করতে পারেন? পৃথিবীর মুখ আল্লাহ দেখিয়েছেন, তাই কৃতজ্ঞতা আপনি সিয়াম পালন করতে পারেন। মানুষ কৃতজ্ঞ হলে পারে, অনেক বড় কিছু পেলে পারে, বিপদ থেকে মুক্ত হলে পারে, মানুষ কি করবে? সিয়াম পালন করবে। এটা হচ্ছে সুন্নাহ। সিয়ামের বাইরে কেক কাটা, আতশবাজি করা, ঢোল তবলা বাজানো, এগুলি ইসলাম শরিয়া কোনোভাবেই সমর্থন করে না। আমাদের দেশে একটা প্রচলন আছে যে আশুরা মানেই হচ্ছে মুহররম, মানে তাজিয়া মিছিল হয় আমাদের দেশে, হচ্ছে, আজকেও হচ্ছে। আশুরা মানে আমরা শহরের দিকে কিছু কিছু জায়গায় দেখি রুটি বিক্রি হয়। আশুরা মানেই মনে করা হয় যে এই দিন হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে শাহাদাত করা হয়েছিল। আমাদের মনে রাখা উচিত, শুধু হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয় নাই, হোসাইনের বড় ভাই হাসানকেও মানুষে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিল। শুধু হাসান হোসেনকেই বিষ প্রয়োগ করে মারা হয় নাই, রমাদান মাসে ফজরের সালাতে যাওয়ার সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ থামিয়ে দেওয়ার কারণে খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য টার্গেট করে এবং রমাদানের ফজরের পূর্বে মেরে ফেলে। শুধু যে আলী রাদিয়াল্লাহু আনহুকে এভাবে দুষ্কৃতিকারীরা মেরেছিল তা না, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইহুদিরা কিছু অপবাদ রটনা করে। এই অপবাদে মুসলমানদেরকে খেপিয়ে তুলে এবং হজের সময় ওসমান রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করা হয়েছিল। আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর সময় ক্ষমতা ছিলেন। সেই সময় একজন মূর্তি পূজক ব্যক্তি আবু হুরায়রা, দুঃখিত, ওমর রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করেন এবং এই হিন্দুরা যেমন মূর্তি পূজক, এ ধরনের মূর্তি পূজক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেন। এভাবে ইসলামে আমরা দেখি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই রক্ত ঝরেছে, সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একজন কৃতদাস ছিল, যে মূর্তি পূজক ছিল। তার কাছ থেকে যে ধরনের আর্থিক বিষয়গুলির ব্যাপারে আবু মুসা আশআরী সুবিধা নিতেন, এই বিষয়ে তার যথেষ্ট দ্বিমত ছিল। সে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করে, তিনি ফয়সালা করেছিলেন যে মনিবের অধিকার আছে তোমার অর্থের সম্পদের উপরে। এটাই ছিল তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহুর দোষ। এই মূর্তি বলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলে। আমরা দেখছি ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে তার শোকে কেউ মিছিল বের করে না, তার শোকে কেউ শোকাতুর হয় না, বা এটি ইসলামী শরিয়া হতেও বলে না। আমরা জানি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল যে তিনি স্বজনপ্রীতি করছেন, রাষ্ট্রের সম্পদে তিনি উমাইয়াদেরকে বেশি বন্টন করছেন, ইত্যাদি ইত্যাদি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ইহুদিরা এই ধরনের অপবাদ আনে এবং তাকে মেরে পর্যন্ত ফেলে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে আমরা দেখি না এই তাজিয়া মিছিল হতে, এই শোক বের করা, বা আমাদের শহরে যে ধরনের পাউরুটি এখন বিক্রি হতে দেখা যায়, আগে খুব বেশি হতো, ইদানিং কিছুটা কমছে কিন্তু বাদ হয় না এখন, এগুলি আমরা হতে দেখি না। 60 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, কিন্তু আশুরার সিয়াম আমরা হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার কারণে রাখি না, বরং আনজাল্লাহু মূসা ওয়া কওমাহ, এই দিন আল্লাহ মূসা নবীকে এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং আল্লাহ ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন মৃত সাগরে। কোন সাগরে? মৃত সাগরে, জর্ডান ইসরায়েল সীমান্তে। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমাদের জন্য একটা শিক্ষা, আমরা অনেক হতাশ হয়ে যাই, আল্লাহ মুসা নবীর সম্প্রদায়কে বাঁচালেন, আমরা কেন সিয়াম পালন করবো? এটা যৌক্তিক প্রশ্ন, তাই না?
আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে আল্লাহ মুসা নবীকে বাঁচিয়েছেন, কয়েক হাজার বছর পরে আমরা সিয়াম পালন করবো কেন? আল্লাহ বলেন পবিত্র কালাম হাকিমের মধ্যে বলছেন, ফেরাউন সম্প্রদায় কি করত? ইহুদি তথা মুসা সাল্লামের অনুসারীদের যখন ছেলে হতো তাকে মেরে ফেলে দিত। আপনার ছোট বাচ্চা হয়েছে, আপনারটা মেরে ফেলেছে, আর একজনটা ছেড়ে দিয়েছে, তা না। ইহুদি মাত্রই ছেলে সন্তান জন্মগ্রহণ করলে মেরে ফেলে দিত। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কিছুটা বড় হলে পরে তখন নিয়ে নিত, চাকরি বানানোর জন্য এবং ব্যবহার করার জন্য। এভাবে লাঞ্ছিত করা হয়েছে যুগের পর যুগ। এই ধরনের নির্যাতনের পরেও ছেলেদের মেরে ফেলেছে, মেয়েদেরকে দাসী বানিয়েছে, এরপরে ইহুদিরা ইসলাম ছেড়ে দেয় নাই। যেমন আমরা বর্তমান ভারতে দেখছি মুসলমানদের নির্যাতন হচ্ছে কেবল মুসলমান হওয়ার অপরাধে। এটাই হচ্ছে একটা শিক্ষা নেওয়ার জায়গা যে আমাদের উপরে ওই ধরনের সমস্যা আসতে পারে। মুসা সাল্লাম তার সম্প্রদায়কে নিয়ে মৃত সাগরের পাশে দাঁড়িয়েছেন, আর যাওয়ার কোনো পথ নেই। পিছনে ধাওয়া করেছে ফেরাউন এবং তার সম্প্রদায়। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, হয় মৃত সাগরেই লাফ মারতে হবে অথবা ফেরাউন সম্প্রদায়ের কাছে কুচুকাটা হয়ে সবাইকেই মারা দিতে হবে। আল্লাহ আলামিন নির্দেশ দিলেন যে মুসা তুমি লাঠি দ্বারা পানিতে আঘাত করো। তিনি পানিতে আঘাত করলেন, বিবেক বুদ্ধি বিবেচনার ঊর্ধ্বে উঠে সমস্ত জল্পনা কল্পনার বাইরে যে 12টি রাস্তা হয়ে গেছিল মৃত সাগরের ভিতর দিয়ে, সুবহানাল্লাহ, যেটা স্বাভাবিক বিষয়। এই জায়গা থেকে শিক্ষণীয় বিষয় হলো বিপদ আল্লাহ বলবেন দেন, এটা তার পক্ষ থেকে আসে। তিনি যখন চান তখন বিপদ দূর হয়ে যায়। বিপদ আসার জন্য যেমন তার হুকুম যথেষ্ট, বিপদ দূর হওয়ার জন্য তার হুকুমই যথেষ্ট। তার উপরে কি করা? আস্থা রাখা, বিশ্বাস রাখা যে আল্লাহ ফেরাউন থেকে মুসা নবীর সম্প্রদায়কে সাগরের ভিতর দিয়ে পার করতে পেরেছেন, সে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে পার করতে পারেন কিনা? অবশ্যই পারেন। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া। আল্লাহ ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে মেরে দিয়েছেন। আল্লাহ চাইলেও যে কোনো জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন। তিনি নিশ্চিহ্ন করতে চাওয়াটাই নিশ্চিহ্ন হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমরা সিয়াম পালন করি। মূলত আমরা সিয়াম পালন করি শুকরিয়া আদায়ের জন্য যে আল্লাহ মুসা নবীকে এবং তার সম্প্রদায়কে বিপদ থেকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাদেরকেও যেন বিপদ থেকে বাঁচান। আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাহায্যের কারণে সিয়াম পালন করি না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জলিলের কত সাহাবী, মুসলমানদের হিজরতের পরে সন্তান হচ্ছিল না দীর্ঘদিন, দীর্ঘদিন অতিবাহিত হয়ে এক পর্যায়ে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি সন্তান জন্ম দিয়েছেন। দীর্ঘদিন পরে মুসলমানরা হিজরতের দীর্ঘদিন পরে মুসলমানদের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। রাসূলুল্লাহ অনেক খুশি হয়েছিলেন যে কাফেররা বলছে মুসলমানদের আল্লাহ আর সন্তান দিচ্ছে না, আমাদের দেবতাদের লানত পড়েছে, তাই তো সন্তান হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাহরিক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহরিক বলতে বোঝায় কোনো দিনদার ব্যক্তি, আলেম ওলামা অথবা কোনো ভালো আমলদার পুরুষ বা মহিলার কোনো খেজুর চিবিয়ে অথবা মধু কোনো বাচ্চার মুখে প্রথম দেওয়াকে তাহরিক বলা হয়। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাহরিক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও শহীদ করে দেওয়া হয়েছিল। এই যারা ক্ষমতায় গেছে তাদের তাদের কাজ কারবার ভালো না লাগার কারণে, তাদের কাছে বায়াত না নেওয়ার কারণে, নিজে মদিনার শাসনভার নিয়ে নেওয়ার কারণে ভয়াবহভাবে লাঞ্ছিত করে মারা হয়েছিল। কিন্তু এর জন্য আমরা কোনো শোকের মিছিল আয়োজন করি না, শিয়ারা আয়োজন করে থাকে। এ ধরনের শোক মিছিল করা, একইরকমভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মারা গেলে শোকাতুর হওয়ার কোনো ধরনের অনুমতি ইসলাম শরিয়া দেয় না। একই রকমভাবে আমাদের বাবা মারা গেছে, মা মারা গেছে বা ভাই বোন মারা গেছে, মৃতবার্ষিকী পালন করা, এটাও ইসলাম শরিয়া অনুমোদন করে না।
যেখানে নবীদের মৃত্যুবার্ষিকী আমরা কোনো প্রমাণ পাই না, যেখানে সাহাবীদের এই ধরনের আয়োজনের কোনো প্রমাণ পাই না, সেখানে আপনি আমি তো সাধারণ মামুলি বিষয়, হ্যাঁ, আমরা মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পালন করতে পারি, আমরা যদি এদিকে বের হতে পারি। আর এই যে তাজিয়া মিছিল কেন্দ্রিক যে একটা ব্যাপার, শোক কেন্দ্রিক কালো পাঞ্জাবি পরা আমাদের একটা প্রচলন আছে, হ্যাঁ, বা মারা গেলে পারে বা রাজনৈতিক কোনো শোকের দিবস হলে পারে কালো পাঞ্জাবি পরা, কালো গাছ পরা, এগুলি মুসলমান সংস্কৃতি না, এগুলি আমাদের করা যাবে না, এগুলো থেকে বের হতে হবে ইনশাআল্লাহ। আর বিশেষত এটার মর্যাদাপূর্ণ মাস, এই মাসে কোনো ধরনের দ্বন্দ্ব ফসাদে না জড়ানো। 4 মাস এমন মর্যাদাপূর্ণ আছে যে 4 মাসে কাফেররাও কোনো ধরনের ঝামেলায় জড়াতো না। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে মুহররম, তারপর রজব, তারপরে যুলকাদা, যুলহজ। শিয়ারা এই মুহররম মাসে বিবাহ শাদী দেয় না, এই মুহররম মাস জুড়েই তারা শোক পালন করে। তারা কালো আলখিল্লা পড়ার কারণ হলো যে হোসেন রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছে। তাদের কাছে কাবা যত সম্মানিত, তার থেকে বেশি সম্মানিত ইরাকের কারবালা। এগুলি আমাদের কৃষ্টি কালচার হতে পারে না। আমাদের মুহররম মানে আমাদের কাছে বিষয় হলো মুহররম মানে আল্লাহর অনুগ্রহ। মুহররম মানে কুফার শক্তির অসামান্য ক্ষমতা থেকে একেবারে জীর্ণ শীর্ণ ক্ষমতাহীন মুসা নবীর সম্প্রদায় মুক্তি পেয়ে যাওয়া, যা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর নসরতের প্রতি আমাদেরকে ধাবিত হওয়া। মহানব্যকারী আমাদেরকে ভুল আকিদা বিশ্বাস থেকে বের হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতেই যে 1 বছর অতিবাহিত হয়ে আরেক বছরের সূচনা হয়েছে। এই বছরে যে আরবি বছরের প্রথম মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি নেক আমলের মাধ্যমে জীবনের বাকি সময় অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।